হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো বিভিন্ন ইনজেকশনের ব্র্যান্ড নেম, ব্যবহার, সাইড ইফেক্ট এবং কোন ইনজেকশন কোন পেশেন্টকে দেওয়া যাবে না তা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানবো। তোমরা যদি মেডিকেল স্টুডেন্ট অথবা আরএমপি ডক্টর হয়ে থাকো তবে তোমাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা দেখছো বাংলা ফার্মেসি, আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখন দেখে নেব আমরা প্রতিটি মেডিসিনের এক এক করে তাদের ব্র্যান্ড নেম, ঠিক আছে, স্ট্রেংথ অর্থাৎ মার্কেটে কী পরিমাণে পাওয়া যায়, মার্কেটে কী নামে পাওয়া যায় এবং তাদের ব্যবহার বা কোন কন্ডিশনে ব্যবহার করা যাবে, কোন ইনজেকশনকে কোন রুটে দিতে হবে, তাদের সাইড এফেক্ট কী, কোনো ইনজেকশন কোনো পেশেন্টকে দিলে কী সমস্যা দেখতে পাওয়া যাবে এবং সর্বশেষ হচ্ছে যে কোনো ইনজেকশন কোন পেশেন্টকে দেওয়া যাবে না বা কোন কন্ডিশনে দেওয়া যাবে না বা কোন মেডিসিনের সাথে দেওয়া যাবে না তা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো প্রথমে দেখে নেব ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড ইনজেকশন। এই ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড ইনজেকশনটি পেট ব্যথার জন্য ব্যবহার হয়। এটির স্ট্রেংথটা কী হবে? স্ট্রেংথ হচ্ছে 2 ml অ্যাম্পিউলে 40 mg ড্রোটাভেরিন থাকে। এছাড়াও 2 ml অ্যাম্পিউলে 80 mg ড্রোটাভেরিন থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ড্রোটাভেরিন ইনজেকশনের স্ট্রেংথ। এবার দেখে নেব মার্কেটে ড্রোটাভেরিন কী কী নামে আসে, তাদের ব্র্যান্ড নামগুলো কী কী। ড্রোটিকাইন্ড, ড্রোটিন 40, ড্রটভিন, এই তিনটি নাম আমি এখানে নিয়েছি। এছাড়াও আরও রয়েছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা বিভিন্ন ব্র্যান্ড নেম রয়েছে। তো এগুলো নাম বললেও পাওয়া যায় মার্কেটে। এবার দেখে নেব ব্যবহার, কোন কোন ক্ষেত্রে এই ড্রোটাভেরিন ইনজেকশন ব্যবহার করা হয়। অ্যাবডোমিনাল পেন, যদি তলপেট ব্যথা করে কোনো পেশেন্টের তবে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। ডায়রিয়ার ক্ষেত্রে কোনো পেশেন্টকে যদি ডায়রিয়া হয় তো এই অবস্থাতে খিল ধরে যায়, খিঁচুনি ব্যথা হয়, এই কন্ডিশনে এই ড্রোটাভেরিন দেওয়া হয়। এছাড়া মহিলাদের মাসিক হয় সে সময় পেট ব্যথা করে, সেই কন্ডিশনেও দেওয়া যায়। এছাড়াও কিডনিতে পাথর হলে কোনো পেশেন্টের সেই কিডনি পাথরের ব্যথাতেও এই ড্রোটাভেরিন ইনজেকশন দেওয়া যায়। এবার দেখে নেব সাইড ইফেক্ট। ড্রোটাভেরিন ইনজেকশন কোনো পেশেন্টকে দিলে কোন কোন সমস্যাগুলো বা লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। যেমন রয়েছে স্কিন র্যাশেস, ঠিক আছে, স্কিনে চামের উপরে লাল লাল দাগ দেখতে পাওয়া যেতে পারে, ঠিক আছে, এক প্রকার অ্যালার্জি জাতীয়। কনস্টিপেশন, ঠিক আছে, এই ড্রোটাভেরিন ইনজেকশন দেওয়ার ফলে কোনো পেশেন্টকে কনস্টিপেশন হতে পারে, কনস্টিপেশনের সমস্যা অর্থাৎ পায়খানা টাইট। নোজিয়া, বমিটিং, ঠিক আছে, বমি হতে পারে। রেডনেস, পেন, সোয়েলিং সাইট অফ ইনজেকশন, অর্থাৎ যেই সাইডে দেওয়া হয়, যেই জায়গাতে ইনজেকশন দেওয়া হবে, ইনজেক্ট করা হবে সেই জায়গাগুলো, ঠিক আছে, লাল লাল হয়ে যেতে পারে, ব্যথা করবে, ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা হতে পারে, ঠিক আছে। স্লিপনেস, এছাড়াও ইররেগুলার হার্টবিট, হার্ট রেট কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে, এরকম একটা কন্ডিশন হয়ে যেতে পারে। শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট হতে পারে। এগুলো হচ্ছে ড্রোটাভেরিন ইনজেকশনের সাইড এফেক্ট। এবার দেখে নেব ডোজ, কী পরিমাণ দেওয়া যায়। অ্যাডাল্টের জন্য, বড়দের জন্য 2 ml অ্যাম্পিউল আছে যেখানে 40 mg ড্রোটাভেরিন থাকে। কোন রুটে দেওয়া যেতে পারে? ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাস্কুলার, দুটোই রুটে দেওয়া যেতে পারে। এবার দেখেন পরবর্তী মেডিসিন যেটা পেট ব্যথার জন্য ব্যবহার হয়ে থাকে, হায়োসিন বিউটাইল ব্রোমাইড, এটাও পেট ব্যথার জন্য ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। এর স্ট্রেংথটা কি? স্ট্রেংথটা হচ্ছে 1 ml অ্যাম্পিউল আছে, ঠিক আছে, সেখানে 20 mg অথবা 40 mg এই হায়োসিন বিউটাইল ব্রোমাইড থাকে। এবার দেখে নেব ব্র্যান্ড নেম, অর্থাৎ মার্কেটে কোন কোন নামে পাওয়া যেতে পারে। বুস্কোপেন ইনজেকশন, ঠিক আছে, বিস্কোগ্যাস্ট ইনজেকশন, এছাড়াও হাউসপ্যান ইনজেকশন, হায়োসিম্যাক্স ইনজেকশন, এই সমস্ত নামগুলো বললে মার্কেটে পাওয়া যায় ইনজেকশন ফর্মে। এবার দেখে নেব ব্যবহার, হায়োসিন বিউটাইল ব্রোমাইড কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, কোন পেশেন্টকে দেওয়া যায়। অ্যাবডোমিনাল পেন, যদি কোনো পেশেন্টের তলপেট ব্যথা করে, ঠিক আছে। এছাড়াও ইসোফেগাস ক্র্যাম্পস, ঠিক আছে। রেনাল কলিক পেন, ব্লাডার পেন, আমাদের ব্লাডার রয়েছে, ইউরানের ব্লাডার হতে পারে, সেটা হতে পারে গোল ব্লাডার, ঠিক আছে। কোনো কারণে পেন যদি হয়, ব্যথা হয়, তবে সে কারণে দেওয়া যেতে পারে।
এবার দেখে নেব হায়োসিন বিউটালব্রোমাইডের ডোজটা হচ্ছে ওর অ্যাডাল্টের জন্য, বড়দের জন্য 100 mg একদিনে দেওয়া যেতে পারে। রুটটা কি হবে? ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাস্কুলার অথবা সাবকিউটেনাস, 3টি রুটে দেওয়া যেতে পারে। এবার দেখে নেব সাইড ইফেক্ট। হায়োসিনের সাইড ইফেক্টটা কী, ক্ষতিকর দিকটা কী? ইনস্ট্যান্ট স্কিন অ্যালার্জি, ইনজেকশন করার পরে সাথে সাথে হতে পারে যে চামের উপরে অ্যালার্জি দেখা দিতে পারে। ব্রিথিং প্রবলেম, শ্বাসকষ্ট হতে পারে, ঠিক আছে, শ্বাসের প্রবলেম। এছাড়াও আর কি দেখতে পাওয়া যায়? রেড আই, চোখ লাল হয়ে যেতে পারে। পেন ইন আই, ঠিক আছে, চোখ ব্যথা করবে এবং লাল হয়ে যাবে, এই কন্ডিশনগুলো দেখতে পাওয়া যায় হায়োসিন ইনজেকশন দেওয়ার ফলে। কন্ট্রা ইন্ডিকেশন কি, অর্থাৎ কোন কন্ডিশনে দেওয়া যাবে না? গ্লুকোমা, যদি কোনো পেশেন্টকে গ্লুকোমা থাকে তবে সেই পেশেন্টকে দেওয়া যাবে না। বোয়েল ইনলার্জমেন্ট, ফাস্ট হার্ট রেট, প্রোস্টেট প্রবলেম, মাইস্থেনিয়া গ্র্যাভিস, প্রেগন্যান্সি, ব্রেস্ট ফিডিং, এই সমস্ত কন্ডিশনে দেওয়া যাবে না, ঠিক আছে। গ্লুকোমা অর্থাৎ চোখের প্রবলেমে দেওয়া যাবে না। এটা হচ্ছে বোয়েল ইনলার্জমেন্ট, অর্থাৎ পেটের কোনো নাড়িভুঁড়ি যদি সমস্যা থাকে, ঠিক আছে। এছাড়া ফাস্ট হার্ট রেট, অর্থাৎ কোনো পেশেন্টের হার্ট রেট যদি প্রচুর বেড়ে থাকে তবে সেক্ষেত্রে দেওয়া যাবে না। বা প্রোস্টেট প্রবলেম যদি থাকে, মাইস্থেনিয়া গ্র্যাভিস যদি থাকে, মাইস্থেনিয়া গ্র্যাভিস হচ্ছে যেটা মাসাল উইকনেস হয়ে যায়, ঠিক আছে, রিল্যাক্স হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে প্রেগনেন্সি, ডেলিভারি যদি থাকে তো কোনো সে পেশেন্টকে দেওয়া যাবে না। ব্রেস্ট ফিডিং, অর্থাৎ এমন মাদার যেটি বাচ্চাকে দুধ পান করায়, এরকম কন্ডিশনে দেওয়া যাবে না। এবার দেখে নেব অ্যান্টি ইমেটিক ইনজেকশন, অর্থাৎ বমির জন্য, ঠিক আছে, বমির জন্য যে সমস্ত ইনজেকশনগুলো ব্যবহার করা হয় তাদের সম্পর্কে বিস্তারিত আমরা জানব। তো প্রথমে আমরা দেখে নেব বমির যে ওষুধটি, সেটি হচ্ছে মেটোক্লোপ্রামাইড, ঠিক আছে, মেটোক্লোপ্রামাইড ইনজেকশন, যেটি বমির জন্য ব্যবহার হয়ে থাকে। তো মেটোক্লোপ্রামাইডের স্ট্রেংথটা কী হবে? তো মেটোক্লোপ্রামাইডের স্ট্রেংথ হবে, যদি 1 ml ইনজেকশন নেওয়া হয় তবে সেখানে 5 mg মেটোক্লোপ্রামাইড থাকবে। এবার দেখে নেব ব্র্যান্ড নেমটা কি? মার্কেটে কী নাম আছে? যেমন রয়েছে রেজিল্যান ইনজেকশন, প্যারিনর্ম ইনজেকশন, মেটলিভ ইনজেকশন, ঠিক আছে। এই সমস্ত নামগুলো বললে মার্কেটে ইনজেকশন ফর্মে পাওয়া যায়। এবার দেখে নেব ব্যবহার। মেটোক্লোপ্রামাইড কোন কন্ডিশনে দেওয়া হয়? বমিটিং ডিউ টু ইনডাইজেশন, ঠিক আছে, যদি হজমের কোনো প্রবলেমের কারণে বমি হয় তো সেক্ষেত্রে মেটোক্লোপ্রামাইড ইনজেকশন দেওয়া যেতে পারে। বমিটিং ডিউ টু অ্যানি রিজন, যে কোনো কারণে যদি বমি হয়ে যায় কোনো পেশেন্টের তো সে কারণে দেওয়া যেতে পারে, ঠিক আছে। বমিটিং ডিউ টু ড্রিঙ্কিং টু মাচ অ্যালকোহল, যদি কোনো পেশেন্ট বা কোনো ব্যক্তি প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করে, সেবন করে, তো সেক্ষেত্রে বমি হয়ে যায়, তো সেই কন্ডিশনেও দেওয়া যায়। ডোজটা কি হবে? তো ডোজটা হবে 2 ml অ্যাম্পিউলাসে, যেখানে 10 mg মেটোক্লোপ্রামাইড থাকে, সেটাকে আইভি এবং আইএম, ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাস্কুলার, দুটোই রুটে দেওয়া যেতে পারে। এবার দেখে নেব ওয়ানডেনসেট্রন ইনজেকশন, ঠিক আছে, মার্কেটে ওয়ানডেনসেট্রন নামে আসে, তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাম্পিউলটা। এর স্ট্রেংথ 2 ml অ্যাম্পিউলে আসে, যেখানে 4 mg ওয়ানডেনসেট্রন থাকে। এছাড়াও 4 ml অ্যাম্পিউল আসে, যেখানে 8 mg থাকে। 8 ml অ্যাম্পিউল আসে, যেখানে 16 mg ওয়ানডেনসেট্রন থাকে। এবার দেখে নেব ব্র্যান্ড নেম, ঠিক আছে, মার্কেটে কি নামে আসে? যেমন ওয়ানডেম ইনজেকশন নামে আসে, দেখতে পাচ্ছ এটা ওয়ানডেম ইনজেকশন, অ্যাম্পিউল ফর্মে আসে। এছাড়াও রয়েছে এমসেট, ঠিক আছে, মার্কেটে এমসেট যদি বলা হয় তবে এই ওয়ানডেনসেট্রন পাওয়া যায়, যেখানে কম্পোজিশন থাকে কি ওয়ানডেনসেট্রন, বমির জন্য ব্যবহার হয়, ঠিক আছে। এছাড়াও রয়েছে বমিকাইন ইনজেকশন, এই ওয়ানডেনসেট্রন মার্কেটে বমিকাইন নামেও আসে। এছাড়াও রয়েছে আরও কিছু নাম, যে রয়েছে জোফার ইনজেকশন, জোফ্র্যান ইনজেকশন,
ঠিক আছে, এগুলো সব অনডেনসেটন অর্থাৎ বমির জন্য ইঞ্জেকশনগুলো যেগুলো মার্কেটে পাওয়া যায়। কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? বমিটিং। ঠিক আছে, যদি কোনো পেশেন্টের বমি হয় তবে অনডেনসেটন দেওয়া যেতে পারে। বমিটিং অ্যান্ড নোজিয়া ডিউ টু অ্যানি রিজন, যে কোনো কারণে বমি অথবা বমি বমি ভাব হলে দেওয়া যেতে পারে। ঠিক আছে, বমিটিং ইন ডায়রিয়া কন্ডিশন, যদি কোনো পেশেন্টকে ডায়রিয়া হয় সেই কন্ডিশন যদি বমি হয় তবুও দেওয়া যাবে। বমিটিং ডিউ টু অ্যাডভার্স রিয়াকশন অফ মেডিসিন, কোনো মেডিসিন নেওয়ার ফলে যদি কোনো বমিটিং হয়, ঠিক আছে, বমি হয়, তবে সেক্ষেত্রেও দেওয়া যেতে পারে। ডোজটা হবে 1 ml অ্যাম্পিউল 4 mg থাকে। ঠিক আছে, অ্যাম্পুল ফর্মে আসে, সেই অ্যাম্পুলগুলো একটি করে অ্যাম্পুল দেওয়া যেতে পারে। রুটটা কি হবে? যে এই অনডেনসেট্রন ইঞ্জেকশন বমির জন্য যে দেওয়া হয় সেটাকে ইন্ট্রাভেনাস ইন্ট্রামাস্কুলার দুটো রুটে দেওয়া যেতে পারে। ঠিক আছে, দুটো রুটে দেওয়া যাবে। এবার দেখে নেব বা ইঞ্জেকশন, ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের ইঞ্জেকশন, ঠিক আছে, যেগুলো জ্বর অথবা ব্যথার জন্য ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো ডিক্লোফেনেক বা ডাইক্লোফেনেক, যেটা উচ্চারণ করো না, তো এই ডিক্লোফেনেক ইঞ্জেকশন, ঠিক আছে, ব্র্যান্ড নেম জানবো আমরা কী নামে আসে। মার্কেটে আমরা যদি ভোবিরন বলি, ঠিক আছে, ভোবিরেন ইঞ্জেকশন, এই ভোবিরেন ইঞ্জেকশন ভোবিরেন বললে মার্কেটে পাওয়া যায়। ঠিক আছে, লাইসোফ্লাম একিউ ইঞ্জেকশন, ঠিক আছে, এগুলো বললে মার্কেটে পাওয়া যায়। ভোবিরেন, লাইসোফ্লাম, ডাইনাপার একিউ, ঠিক আছে, ডাইনাপার একিউ যদি বলা হয় তবুও সেই এই ডাইক্লোফেনেক বা ডিক্লোফেনেক ইঞ্জেকশন পাওয়া যায়। এছাড়াও রয়েছে ডোলোকাইন একিউ, ডোলোকাইন একিউ, এখানে থাকে কম্পোজিশন ডিক্লোফেনেক বা ডাইক্লোফেনেক। এবার দেখে নেব ব্যবহার। ডাইক্লোফেনেক বা ডিক্লোফেনেক, ঠিক আছে, এই যে ভোবিরন, লাইসোফ্লাম, এই সমস্ত ইঞ্জেকশনগুলো মার্কেটে পাওয়া যায়। এগুলো কেন ব্যবহার করা হয়, কোন কন্ডিশনে? যদি কোনো পেশেন্টের মাইল্ড ফিভার, হালকা ফুলকা ফিভার থাকে তবুও দেওয়া যেতে পারে। ঠিক আছে, মাসাল পেন যদি হয় তবে দেওয়া যায়। ঠিক আছে, ডেন্টাল পেন অর্থাৎ দাঁতের যদি ব্যথা থাকে তবুও দিতে পারো। ব্যাক পেন, ঠিক আছে, বডি এক, শরীর হাত ব্যথা যদি করে তবুও। এছাড়াও ডিসম্যানোরিয়া পেন, এছাড়াও রয়েছে আর্থারাইটিস পেন, ঠিক আছে, যদি জয়েন্টের, ঠিক আছে, বাতে ব্যথা। এছাড়াও বোন ফ্র্যাকচার পেন, যদি হাড় ভেঙে যায়, ঠিক আছে, ফ্র্যাকচার হয়ে যায়, অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, সেটা নর্মাল পড়ে যাওয়ার কারণে হতে পারে, যে কারণে হতে পারে, যদি এই কন্ডিশন থাকে তবেও আমরা এই ভোবিরন, লাইসোফ্লাম, ডাইনাপার এই সমস্ত ইঞ্জেকশনগুলো আমরা দিতে পারি পেশেন্টকে। এবার দেখে নেব সাইড ইফেক্ট। ডাইক্লোফেনেকের সাইড ইফেক্টটা কী বা কী সমস্যা দেখা যেতে পারে? এক নম্বর হচ্ছে রেডনেস, ঠিক আছে, আমাদের চামে লাল লাল হয়ে যেতে পারে। অ্যাবডোমিনাল পেন, তলপেট ব্যথা করতে পারে। নোজিয়া, বমিটিং, ঠিক আছে, বমি হয়ে যেতে পারে। এছাড়াও ডায়রিয়া, ঠিক আছে, এই সমস্ত কন্ডিশন ঘটে যেতে পারে। ডোজটা কী হবে? 1 ml অ্যাম্পুলে 75 mg ডাইক্লোফেনেক থাকে। রুট কী হবে, অর্থাৎ কোন রুটে দেওয়া যায়? ইন্ট্রাভেনাস ইন্ট্রামাস্কুলার দুটো রুটে দেওয়া যায়। তো ইন্ট্রামাস্কুলারেই চেষ্টা করতে হবে বেশিরভাগই দেওয়ার, ঠিক আছে, যেটাতে বেশি সেফ থাকে, তবে দুটোই রুটে দেওয়া যায়। কন্ট্রাইন্ডিকেশন, কোন কন্ডিশনে দেওয়া যাবে না? ডিক্লোফেনেক কোন কন্ডিশনে দেওয়া যাবে না? না তো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যদি কোনো পেশেন্ট যদি আগে থেকে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ নিচ্ছে, হয়তো প্যারাসিটামল হতে পারে, কম্বিফ্লাম, এই সমস্ত মেডিসিনগুলো যদি নিতে থাকে তবে আমাদের এই ডিক্লোফেনেক দেওয়া যাবে না। প্রেগনেন্সি কন্ডিশনে দেওয়া যাবে না। পেপটিক আলসার, কোনো পেশেন্টকে যদি আলসার থাকে পেটে, ঠিক আছে, পেটে যদি আলসার থাকে তবে সেক্ষেত্রে দেওয়া যাবে না। কিডনি ডিজিজ, যদি কিডনির কোনো সমস্যা থাকে, লিভারের কোনো সমস্যা থাকে, তো এই সমস্ত কন্ডিশনে এই ডিক্লোফেনেক, যেটা ভোবিরন, লাইসোফ্লাম, এই সমস্ত ইঞ্জেকশনগুলো দেওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। এবার দেখে নেব প্যারাসিটামল ইঞ্জেকশন, ঠিক আছে, মার্কেটে প্যারাসিটামল ইঞ্জেকশন পাওয়া যায়, ঠিক আছে, ইনফিউশন রূপে, ঠিক আছে, আইভি যেটা দেওয়া যায়। এছাড়াও ইন্ট্রামাস্কুলার যে সমস্ত অ্যাম্পিলগুলো পাওয়া যায় তাদের সম্পর্কে বিস্তারিত জানব। তো প্রথমে দেখে নেব স্ট্রেংথ। 50 mg পার ml থাকে, 150 mg পার ml হিসাবে পাওয়া যায়, ঠিক আছে। তো মার্কেটে 2 ml 3 ml অ্যাম্পিউল আছে। এছাড়াও 10 ml এর ভায়েল আছে, ঠিক আছে।
যেগুলোকে ইন্ট্রামাস্কুলার দেওয়া হয়, ঠিক আছে। যদি কোনো ভাইল 10 ml ভাইল থাকে অথবা অ্যাম্পিউল, তো এগুলোকে ইন্ট্রামাস্কুলার দেওয়া হয়। এছাড়াও ড্রিপ ফর্মে আসে, ঠিক আছে। প্যারাসিটামল 100 ml ড্রিপ ফর্মে আসে, যেখানে 1 গ্রাম পিসিএম অর্থাৎ প্যারাসিটামল থাকে। এটাকে আইএম দেওয়া হয়, ঠিক আছে। ইন্ট্রাভেনাসই দেওয়া হয়, ইন্ট্রাভেনাস। এবার দেখে নেব ব্যবহার, ইউজেস। অ্যান্টিপাইরেটিক হিসাবে প্যারাসিটামলকে অ্যান্টিপাইরেটিক হিসাবে ইউজ করা হয়, অর্থাৎ জ্বরের জন্য। অ্যান্টি অ্যানালজেসিক এবং হালকা ফুলকা ব্যথার জন্য ব্যবহার করা হয়। এবার দেখে নেব ডোজ। ডোজটা ভালো করে মনে রাখবে। যদি 2 মাসের হয় তবে 7.5 mg পার কেজি হিসাবে ইনফিউশন দিতে হবে। ইনফ্যান্ট যদি হয় তবু এটা একই ডোজ। চিলড্রেন যদি হয়ে যায়, সে 3 থেকে 12 বছরের বাচ্চা হয়, তাহলে 15 mg পার কেজি হিসাবে ক্যালকুলেশন করে দিতে হবে। অ্যাডাল্টের জন্য 1 গ্রাম দেওয়া যাবে, 4 গ্রামের বেশি দেওয়া যাবে না, মনে রাখতে হবে। এবার দেখেন প্যারাসিটামলের সাইড ইফেক্ট কী কী দেখতে পাওয়া যায়। রেডনেস, সোয়েলিং অ্যাট সাইড অফ ইঞ্জেকশন, অর্থাৎ যেই জায়গাতে ইনজেক্ট করা হয়, দেওয়া হয়, সেই জায়গা ফুলে যেতে পারে এবং প্রচণ্ড ব্যথা করবে। নোজিয়া, বমিটিং, ঠিক আছে। অ্যাবডোমিনাল পেন, তলপেট ব্যথা করতে পারে। এছাড়াও সুইটিং, ঠিক আছে। এছাড়াও স্লো অর ফাস্ট হার্ট রেট। প্যারাসিটামল দেওয়ার ফলে, ইঞ্জেকশন দেওয়ার ফলে প্যাশেন্টের হার্ট রেট কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। এরপরে হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। কোন কন্ডিশনে প্যারাসিটামল ইঞ্জেকশন বা প্যারাসিটামল দেওয়া যাবে না। যদি কোনো প্যাশেন্টের লিভার সমস্যা থাকে, ঠিক আছে, লিভারের কোনো সমস্যা রয়েছে, তো সেই প্যাশেন্টকে দেওয়া যাবে না। কিডনিতে যদি কোনো সমস্যা থাকে, ঠিক আছে, কোনো ক্রনিক সমস্যা, তবে সেই ক্ষেত্রে দেওয়া যাবে না। ডিহাইড্রেটেড প্যাশেন্ট, অর্থাৎ ঠিক আছে, কোনো প্যাশেন্টের শরীরে জল কমে গেছে প্রচুর, তো সেই কন্ডিশনে অ্যাভয়েড করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।